Hi and welcome back to my channel. এটা 3rd জুলাই এর vlog and আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম যে আমরা চলে যাব কোথায় জানো, কোলাঘাট. So let's just go. আমরা বেরিয়ে গেলাম রাত্রি 10:30টার সময় with our whole family and মা ব্রিজ ধরে নিয়েছিলাম and ওখান থেকে আমরা সোজা কোলাঘাটের দিকে চলে গেলাম. So কোলাঘাট হলো একটা ছোট শহর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে, রূপনারায়ণ নদীর ধারে, কলকাতা থেকে মোটামুটি 60 কিলোমিটার দূরে। NH16 দিয়ে ইজিলি যাওয়া যায়। প্রাচীন দিনের থেকেই কোলাঘাট ছিল একটা ইম্পর্টেন্ট রিভার ঘাট। ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে ছিল তখন এই জায়গা ইউজ হতো কার্গো বোটে ট্রেড করার জন্য। রূপনারায়ণ নদী দিয়ে ছোট ছোট স্টিমার ছিল যা কলকাতা বা অন্য রিজিয়নে যেত। কোলাঘাট নামটার পিছনে একটা ইন্টারেস্টিং থিওরি আছে। কোলা মানে বানানা আর ঘাট মানে নদীর ধার, মানে এটা একটা বানানা মার্কেট এরিয়া ছিল এক সময়। আজ কোলাঘাট ফেমাস মেইনলি তার থার্মাল পাওয়ার স্টেশন মানে KTPS এর জন্য। 1980 দিকে সেট আপ করা হয়েছিল আর এটা ওয়েস্ট বেঙ্গলের একটা বড় পাওয়ার প্ল্যান্ট। এখানে আছে কলকাতা গভর্নমেন্ট পলিটেকনিক আর থার্মাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের জন্য। NH16 দিয়ে কারে 2 থেকে 2.5 ঘন্টাতে যাওয়া যায়। কোলাঘাট রেলওয়ে স্টেশনও আছে যেটা হাওড়া আর খড়গপুর লাইনে পড়ে। ফেমাস কোলাঘাট ব্রিজ দিয়ে ট্রেন আর কার দুটোই চলে। রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাওয়ার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। কোলাঘাটে সবসময় সুন্দর জায়গা হলো নদীর ধার। সানসেটে হাওয়া খেতে খেতে চায়ের কাপ নিয়ে বসে ফিলটা একদম পিসফুল। স্পেশালি বৃষ্টির সিজনে সবুজ ছায়া, মিষ্টি হাওয়া আর নদীর এজে ওয়াক দেওয়া পুরো মন খুলে দেয়। শেরে পাঞ্জাব ধাবা এখন একটা আইকনিক স্টপ। কলকাতা থেকে যারা হাইওয়ে ধরে যায় তারা এখানে রান্না খেতে অ্যাবসলিউটলি থামে। তাদের পরোটা, চিকেন কারি আর থিক লাস্সি একদম মাস্ট ট্রাই। আরো অনেক রোড সাইড লোকাল দোকান আছে যেখানে পাওয়া যায় মুড়ি, বেঙ্গলি ফুড আর চার, বিস্কিটস অ্যান্ড অনেক ধরনের খাবার। কোলাঘাটের পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 1260 মেগাওয়াট। এটা রান করে WPDCL এ। অন্যদের মতো ইন্ডাস্ট্রিয়াল টাউন না হলেও এখানে একটা পারফেক্ট মিক্স আছে, ছোট শহর ভাইব আর বড় সিগনিফিকেন্স। রূপনারায়ণ নদীর এই যে একটা মিনি পিকনিক স্পটেরও ফিল আছে। ফ্যামিলি, কাপল বা ফ্রেন্ডসদের জন্য ছোট ট্রিপের একটা বেস্ট অপশন। সো যদি তুমি যাও যে ছোট একটা কোথাও যাবে স্ট্রেস ফ্রি করার জন্য, লিটল ব্রেক ফ্রম কলকাতা, তাহলে কোলাঘাটে একটা পারফেক্ট চয়েস। বাট আমরা লিটারালি শেরে পাঞ্জাবে যাইনি বিকজ আমরা ইউটিউব ভিডিও দেখতে দেখতে উই অ্যাকচুয়ালি ডিসাইডেড যে অর্কিড বলে একটা রেস্টুরেন্ট বা ধাবা হোয়াট এভার ইউ সে ওরকম একটা আছে। সো ভাবলাম ওখানে যাই, বাট যা জ্যাম ফেস করতে হয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, গাড়িতে বসে বসে সিনারি অ্যান্ড ট্রাকস, লট অফ ট্রাকস দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। এই সামনের এই ট্রাকটার মধ্যে মনে হয় মাছ ছিল, জল পড়েই যাচ্ছিল, ইট ওয়াজ স্মেলিং ভেরি উইয়ার্ড। সো এনিওয়ে তারপরে আমরা অর্কিডে পৌঁছে গেলাম দেখতে দেখতে অ্যান্ড উই ওয়েন্ট ইনসাইড অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট নাইস, ভালোভাবে সাজানো অ্যান্ড ভেতরে ভাইবটাও বেশ চিল। তারা এখানে ঘুমিয়ে পড়েছিল, আমরা ভেতরে গিয়ে বসলাম। বসে উই অ্যাকচুয়ালি অর্ডার আ লট অফ থিংস বিকজ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল। ওখানে আমরা ডিনারই করতে গেছিলাম আর এখানে সুমি বলছে যে ও ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড দেন তারপরে তারা উঠে পড়লো ঘুম থেকে। তুমি কি খাবে বলো, কি খাবো বলো বলো বলো। গ্লাস দাও স্ট্র আছে নাকি? আমরা পৌঁছে গেছি, এখন 12:30 বাজে। খাবার অর্ডার করে দিয়েছি, অনেক খাবার অর্ডার করেছি, আসলে তোমাদেরকে দেখাবো করে। ভেরি হাংরি। ঘুমিয়ে খাবে মা? না সুমির কথা বলছি। আর এটা দেখিয়ে দিই, এটা
সো ফাইনালি আস্তে আস্তে আমাদের খাবার আসা শুরু হয়ে গেল। এখানে এলো থামস আপ আর একটা জলের বোতল। এই জলের বোতলের দাম ছিল বেশি, আমাদের জানি না বেশি দামের জলের বোতল কেন দিয়েছিল। ওখানে কম দামেরও ছিল, বাট আমাদের বেশি দামের জলের বোতল দিয়েছিল। বাট এনিওয়ে ঠিক আছে। অ্যান্ড দেন তারা এখানে চাইলো কোল্ড ড্রিঙ্ক। ওকে আমরা পুরোপুরি কোল্ড ড্রিঙ্ক দিই না, একটু জলের মধ্যে ডাইলিউট করে ওকে দিয়েছি, আর ও স্ট্র দিয়ে আস্তে আস্তে খাচ্ছে। দেন চলে এলো আমার এখানে আলু বিরিয়ানি, বিকজ আমি চিকেন খাই না সব দিন, সো যাই জন্য আমি ওখানে আলু বিরিয়ানি নিয়ে নিলাম, আর খুব টেস্টি ছিল। দেন এসে গেল গ্রিন স্যালাড, which was obviously good, and then চলে এলো পনির বাটার মশালা তরকা, মশালা তরকা একদম, ভেজ ফ্রাইড রাইস, আর এখানে ওদের জন্য একটা চিকেনের ডিশ অর্ডার করা হয়েছিল। অ্যান্ড দেন অলসো অর্ডার করা হয়েছিল রুটি। এখানে ছিল এত বড় বড় সফট অ্যান্ড ফ্লাফি রুটি। পেট ভরে গেছে। কিরকম লাগছে খাবার? যখনই ভিডিওতে বলে বলো কিরকম লাগছে? খুব ভালো, অসাধারণ। কিরকম লাগলো? খুব ভালো। খুবই ভালো হয়েছে। সবার খাওয়া দাওয়া শেষ প্রায়। সুমি একদম চেঁচে পুচে, আমি একদম চেঁচে পুচে শেষ একদম। আর এখানে একটা কিছু খাইনি, শুধু হাতে কোল্ড ড্রিঙ্কস এর গ্লাস, হ্যাঁ, আর 3খানা স্ট্র একটা গ্লাসে। আর এখানে দেখে যাচ্ছে। আর শেষ পাতে আমরা বলে দিয়েছিলাম গরম গরম রসগোল্লা। উফ কি স্পঞ্জি আর টেস্টি, বাই গড। বাট দেন বিল যখন আসলো আমরা ভাবলাম এত কিছু অর্ডার করেছি, নিশ্চয়ই অনেক প্রাইস হবে। ও বাবা, 1400 টাকাও হয়নি, 1340 টাকা মতন হয়েছিল বিল। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি রিয়েলি শকড। বাট ঠিক আছে, খুবই কম দামের ছিল অ্যান্ড খুবই টেস্টি খাবার ছিল। ইটস হাইলি হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড দেন তারপরে আমরা চলে গেলাম বাইরেটায়। এখানে অ্যাকচুয়ালি আবার অনেক কিছু ক্যান্ডি অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, বাট অবভিয়াসলি আমি কিছু নিইনি। অ্যান্ড তারপরে আমরা তৈয়ারি নিচ্ছিলাম যে এবার ওয়াপস যাব। ইট ওয়াজ পাস্ট 1:30 আই থিঙ্ক। অ্যান্ড আস্তে আস্তে আমরা সবাই ওখানে রেস্ট ফেস্ট নিয়ে উই অল ওয়েন্ট অন টু দ্য কার। সবসময় তো এরকম ভাবে বেরোনো হয় না, বাট যখনই বেরোই উই অ্যাকচুয়ালি ট্রাই অ্যান্ড এনজয় টু দ্য ফুলেস্ট। অ্যান্ড দেন আস্তে আস্তে উই ওয়েন্ট ব্যাক হোম। So yes, thank you so much for watching. Please go ahead, like, comment and subscribe to my channel. I love you all. Have a great day. Peace.